সেই মনের মধ্যে আমার মা বাবার ছাপ রয়েছে, আরো অনেকের আশেপাশের লোকজনের, সমাজের ছাপ রয়েছে। আমার মন আমার মনেই না, আমার মন অনেকের মন। আমার মন যখন আমরা বলি ভাবি মনে হয় এটা তো আমার মন, এটার আমি যেভাবে চাই সেভাবে সব করাবো, সম্ভব নয়। কারণ এই আমার মনটা আমার মনেই না, আমার মনটা অনেকের মন মিলে তৈরি হয়েছে। যে আমরা যেই মনটাকে আমার মন বলছি সেটা আমার মনেই না। আমরা যেই মনটাকে আমার মন বলছি সে আমার মনটা অনেকের মন মিলে তৈরি হয়েছে। সেই মনের মধ্যে আমার মা বাবার ছাপ রয়েছে, আরো অনেকের আশেপাশের লোকজনের, সমাজের ছাপ রয়েছে। আমার মন আমার মনেই না, আমার মন অনেকের মন। আমার মন যখন আমরা বলি ভাবি মনে হয় এটা তো আমার মন, এটার আমি যেভাবে চাই সেভাবে সব করাবো, সম্ভব নয়। কারণ এই আমার মনটা আমার মনেই না, আমার মনটা অনেকের মন মিলে তৈরি হয়েছে। তো কাল ধরে যে মন বয়ে আসছে সেটাও জানি। মন অনেক পুরনো মনেরও অংশ। এই যে আমাদের মনকে আমরা আমার মন বলে বেড়াচ্ছি, এই মন কত পুরনো মনেরও অংশ হিসাবে রয়েছে। সেই পুরনো মনেরও ছাপ এই আমাদের মনের মধ্যে রয়েছে। আমাদের মনকে আমাদের বুঝতে হবে যে কোথা কোথা থেকে এসেছে, কি কি রয়েছে, কোনগুলির জন্য কোনগুলিকে খারাপ মনে হচ্ছে, কোনগুলির জন্য কোনগুলিকে ভালো মনে হচ্ছে। কখনো দেখা যাবে যে মার মন আছে, কখনো দেখা যাবে বাবার মন আছে। বাবার মনের মার মনকে ভালো লাগবে না, মার মনের বাবার মনকে ভালো লাগবে না। কখনো দেখা যাবে আশেপাশের দুইজনের মন আছে, ওই দুইজন একে অপরের শত্রু, কিন্তু এই দুইজনের শত্রুরই মন আছে। তখন এই শত্রুর মনের ওই শত্রুর মনকে ভালো লাগবে না। কিন্তু তুমি তো নিয়ে বসে আছো, তুমি ভাবছো আমার মন কেন ভালো লাগে না। ভালো লাগবে না, কারণ তোমার মন তোমার মনই না, তোমার মনের মধ্যে অনেকের মন জড়িয়ে রয়েছে। তাই আমাদের এই মনের বিষয়ে আমরা যত কিছুই করে নিই, দেখা যায় যে আমরা এই মনকে ঠিক করে উঠতে পারি না। অনেকেই বলে আমি ভজনা করি তো সেইখানেও মন লাগে না, আমি ধ্যান করি সেইখানেও মন লাগে না। ভজনা করতে গেলেও সমস্যা, তখন মন বলে চল ধ্যান করব। ধ্যান করতে গেলে মন বলে চল ভজনা করব। পড়তে গেলে বলে গান গাইব, গান গাইতে বললে বলে নাচবো। তো মনের এই যে জিনিসগুলি মনের মধ্যে যে ঘটতে থাকে, এগুলি আমরা এইভাবে ঠিক করতে পারবো না। জোর জবরদস্তি করে অনেক কিছু করে আমরা এটাকে যতই প্রয়াস করার চেষ্টা করবো এটাকে ঠিক করার, তো দেখা যাবে আরো খারাপ হবে। কারণ আমরা এই মনকে যত বেশি আটকেছি, যত বেশি বাধা দিয়েছি, এটা করো না, ওইটা করো না, এটা ঠিক না, ওটা ঠিক না, তো দেখা গেছে মনের মধ্যে ওই বিষয়গুলি আরো বেশি করে এসেছে। তো যারাই জ্ঞানীরা বুঝেছে তারাই বারবার বলেছে যে বুঝো, এই মনটাকে বুঝতে শেখো। তুমি যে তোমার মনকে তোমার মন বলছো, এই মনটাকে বুঝো, তোমার মন নয়, মনটাকে বুঝো। তুমি ভজনা করে যদি বুঝতে পারো মনকে, তবেই ভজনা ঠিক। না বুঝতে পারলে ভজনাও ঠিক নয়। ধ্যান করে যদি তুমি তোমার মনকে বুঝতে পারো, তবেই ধ্যান করা হলো বা ধ্যান করা সঠিক হলো, না তো ধ্যান করাও সঠিক নয়। দেখা যায় যে কেউ ধ্যান করতে জোর জবরদস্তি মনকে ধ্যানের মধ্যে লাগানোর চেষ্টা করছে, জোর জবরদস্তি ভজনার মধ্যে মনকে লাগানোর চেষ্টা করছে। জোর জবরদস্তি করে মনকে না ভজনায় লাগানো যাবে না ধ্যানে লাগানো যাবে। মনকে বুঝতে হবে। এই যে আমাদের মনটাকে মধ্যে যেই ঘটনাগুলি ঘটছে, এই ঘটনাগুলি কেন ঘটছে, কি কারণে ঘটছে, কোন মনের কারণে ঘটছে, কোন মনটার কারণে আমার মধ্যে এমন বিচার আসে, কোন মনটার কারণে আমার মধ্যে ওই রকম বিচার আসে। একটা মন নয় আমার মনের ভিতরে, আমার মন অনেক মন হয়ে রয়েছে। কিন্তু আমরা ভাবি আমার মন তো একটাই মন। আমার মন একটা মন নয়,
আমার মন অনেক কটা মন নিয়ে তৈরি হয়েছে, তাই আমার মন অনেক মন। যখন আমরা এটা বুঝবো তখন এই প্রত্যেকটা আমার মধ্যে যে অনেক মন আছে, এই আমার এক মনের মধ্যে যে অনেক মন আছে, সেই সব মনগুলিকে বোঝার আমরা চেষ্টা করব। এবং সেই সব মনগুলি যখন বুঝতে পারবো একটা একটা করে, তখন আমরা দেখতে থাকবো যে সব কিছুরই একটা কি হচ্ছে, ব্যালেন্স হচ্ছে। সব কিছুরই একটা জায়গা নির্ধারিত হচ্ছে যে কোন জায়গায় কোন মনের থাকা প্রয়োজন। যেমন বাড়িতে কি হয়, 2-3 ভাই থাকলে ঝগড়া করে না, ঘর বাড়ি নিয়ে, সম্পত্তি নিয়ে। এমন আমাদের মনের ভিতরে অনেক মন আছে, তারা ভাই ভাই এক প্রকারের, এটা ঝগড়া করে অনেক বেশি, তার ওই জায়গা লাগে, তার ওই জায়গা লাগে। আমরা বুঝতেই পারি না যে মনের ভিতরে ঝগড়া লাগছে, অনেক মন মিলে ঝগড়া হচ্ছে, তার ওই জায়গা লাগে, তার ওই জায়গা লাগে। বুঝো কার কি লাগে, তাকে তার জায়গা দিতে হবে, নয়তো সে উল্টাপাল্টা করবে। হ্যাঁ, যদি অতিরিক্ত খারাপ মন আমাদের মধ্যে এসে রয়েছে, তবে সেটাকে আমাদের ঠিক করা অবশ্যই প্রয়োজন, সেটাকে জ্বর থেকে নষ্ট করার প্রয়োজন। সেটাও আমরা যখন বুঝতে পারবো যে এই মন একটা আমার মধ্যে আছে যেটা খুব খারাপ, অনেক বেশি খারাপ। তাই এমন এমন কারণে বলছি না যে এটা খুব খারাপ, যে লোকে বলছে যে আমার এই মনটা খুব খারাপ মন, তাই আমার এই মনটা খারাপ মন। লোকে বলছে এই কারণে নয়, আমি এটার সত্যতাকে দেখেছি যে আমার ভিতরে একটা এমন মন আছে যেই মনটা আসলেই খারাপ, যেটা আমার ক্ষতি করে, জগতেরও ক্ষতি করে। তখন আমি এই মনটাকে নাশ করব, এই মনটাকে একদম ভিতর থেকে নষ্ট করার চেষ্টা করব। তো এটা বুঝতে হবে আমাদের যে কোন মনটা আমাদের ভালো মন আর কোন মনটা আমার ভিতরে খারাপ মন হয়ে রয়েছে, আর কেনই বা ভালো মন আর কেনই বা খারাপ মন। সব কিছু যখন আমরা দেখব, বুঝবো, তখনই কিন্তু এর সমাধান বেরিয়ে আসবে। হ্যাঁ, অন্য যত রকমের পদ্ধতি আছে এই মনকে বোঝার, আমরা সব রকম পদ্ধতির দ্বারাই এই মনকে বুঝতে হবে। এমন না সেই পদ্ধতি খালি ব্যবহার করে আমরা খালি সেটা করে যাব, সেটা ব্যবহার করে আমাদের নিজের মনকে বুঝতে হবে। যত রকমের সাধনা বিধি আমাদের দেওয়া রয়েছে, সেই সব সাধনা বিধির আসল কথাই হলো এই মনকে বুঝো। তত সময় পর্যন্ত আমরা আমাদের মনকে বুঝতে পারবো না যে আমাদের মন একটা কি জিনিস। আমরা ভাবি এই মন তো আমার মন, তো আমার কথা শুনে না কেন? শুনবে না ভাই তোমার কথা, কারণ তোমার মন তোমার মনেই না, সেটা তুমি জানো আগে। যত দেখতে পারবো, যত বুঝতে পারবো, যদি খারাপ মনে হয় সেটাকে পরিত্যাজ্য করব, সেটাকে নষ্ট করব, তখন দেখতে পারবো যে আমার মন অ্যাকচুয়ালি ঠিক চলছে, আমার মন অনেকটাই নিয়ন্ত্রিত হতে পেরেছে। যত দেখতে থাকবো, যত বুঝতে থাকবো, তখন সেটা ঠিক হতে থাকবে। তখন আমরা দেখতে পারবো কোন বিচার আগে আসছে, কোন বিচার পরে আসছে, কেন আগে আসছে, কেন পরে আসছে, সব বুঝতে পারবো। যে এই বিচারটা কেন আগে আসছে, ওই বিচারটা কেন পরে আসছে। বিচারের কোনো দোষ নেই, তোমার ভিতরে মনের দোষ রয়েছে, মনে এরকম হয়ে রয়েছে। কখনো এই মনের প্রভাব পড়ে তো এরকম বিচার উঠতে থাকে, কখনো ওই মনের প্রভাব পড়ে ওই রকম বিচার উঠতে থাকে। ঠিক আছে, কখনো খারাপ ব্যক্তির সামনে গেলে খারাপ মন অ্যাক্টিভ হয়ে যায়, তখন খারাপ চিন্তা ভাবনা শুরু হয়ে যায়। কখনো ভালো ব্যক্তির সামনে গেলে ভালো মন অ্যাক্টিভ হয়, তখন ভালো ভালো কথা আমরা বলতে শুরু করে দিই। যেরকম ব্যক্তির সামনে যাই সেরকম মন আমাদের অ্যাক্টিভ হয়ে যায়। ভজনা করে যদি বোঝার ক্ষমতা না বাড়ছে, তো ভজনা কিন্তু বিশেষ কাজের হচ্ছে না। ধ্যান করে যদি আমার বোঝার ক্ষমতা না বাড়ছে, তো ধ্যান করে কিন্তু বিশেষ কাজের হচ্ছে না। বুঝার ক্ষমতা বাড়তে হবে, তবেই দেখা যাবে মন নিজে থেকেই ব্যালেন্সে চলে এসেছে। না বুঝে যদি আমরা শুধু জোর জুলুম করতে থাকি, তবে দেখা যাবে এই বিকৃতি মন তৈরি হবে, আর তারপর সমাজের মধ্যে এরকম বিভিন্ন রকমের ঘটনা ঘটতে থাকবে, যেগুলি ঘটে চলছে।